জঙ্কুকের ধ্যান ভেঙে গেল। এই কিম ভিকে পুরোপুরি চিনতে আপনাকে এখনো জন্ম নিতে হবে মিস্টার জঙ্কুক। আর আমার শুধু আপনার প্রতিই কেন, কোনো কিছুর প্রতি আমার কোনো রকম ভয় নেই। তো বলুন, কেমন লাগলো আমার সারপ্রাইজ? নিমেষেই যেন জঙ্কুক বরফ হয়ে গেল। এটা এটা তো সেই কণ্ঠ যা প্রতি মুহূর্তে আমার কানে বাজে। এই চোখ, এই ঠোঁট, সব কিছুই তো আমার খুব চেনা। কিন্তু এই রূপ, তার ঠোঁটের মন ভোলানো হাসির বদলে কেন এই গম্ভীর হাসি? চোখে মায়ার জায়গায় রয়েছে ভীষণ অন্ধকার। সেই লাজুক মেয়েটা, এটাই কি তে? আমার তে? কেন জানি না আমার মনে হচ্ছে আমার তে আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। অভিনয় আমি না, করেছিল সে। তার ভালোবাসাও তার মানে অভিনয় ছিল। এটা যদি তে হয়, তাহলে আমার তে কোথায়? সে তো এমন ছিল না। আমার সামনে আজ এই কোন তে দাঁড়িয়ে আছে? তার সম্পূর্ণ ব্যবহার এবং মুখ দেখে একটা কথাই মাথায় আসছে, সি ইজ নট ইনোসেন্ট অ্যানিমোর। আমার তো জিজ্ঞাসা করার মতো অনেক কিছুই আছে, মনের মধ্যে হাজারো প্রশ্ন। কিন্তু যখন আমি মুখ খুললাম, একটা শব্দ উচ্চারণ করতে পারলাম না। তে। এই লোকটিকে দেখলেই আমি কিছু একটা ফিল করি। বারবার চোখের সামনে হাজারো দৃশ্য ভেসে আসে, কিন্তু দুর্ভাগ্যবশত সবই অস্পষ্ট। হঠাৎ লোকটি আমার কথা শুনে চুপ করে গেল, আর এইভাবে আমার দিকে তাকিয়েছিল। মনে হচ্ছে কত বছরের তৃষ্ণা জমে আছে ওই দুই চোখে। আমি কি কারণে তাকে কিডন্যাপ করেছিলাম সেটাই ভুলে গেছি। আমার অবস্থা এখন আরো খারাপ। তার মুখ থেকে একটা শব্দ বের হলো, তে। আমি থমকে গেলাম। এই নাম, এই নাম আমি কোথাও শুনেছি। মনে হচ্ছে কোনো সম্পর্ক আছে আমার এই নামের সাথে। মনে হচ্ছে এটা আমার কত চেনা, কিন্তু খুবই অচেনা। কৌতূহল না লুকাতে পেরে গলার আওয়াজটা যত সম্ভব স্বাভাবিক রেখে জিজ্ঞাসা করলাম, তে? কে এই তে? আমি কি তাকে চিনি? আমার কথা শুনে মিস্টার জিয়ন আবারও চুপ হয়ে গেলেন। আবার আমাদের মাঝে নীরবতা বিরাজ করছে, যা আমার জন্য অসহ্য হয়ে উঠেছে। হঠাৎ আমার মাথায় আসলো, আমি জিয়ন জাঙ্কুককে কিডন্যাপ করেছি। অনেক সহ্য করেছি আপনার নীরবতা। আমি আপনাকে এখানে কেন এনেছি সেটা ভালো করে শুনুন। প্রথমত, আপনার অবস্থান না জেনে প্রপোজাল রিজেক্ট করেছি বলে আমি দুঃখিত। আর দ্বিতীয়ত, আপনি যেমনটা আমাকে মিডিয়ার সামনে অপমান করেছেন, সেটা আপনাকে উঠিয়ে নিতে হবে। আমার তো ইচ্ছা ছিল আমি যখন তের সাথে আবার দেখা করব, আমি তাকে শক্ত করে জড়িয়ে ধরব, যাতে সে আমাকে ছেড়ে পালিয়ে যেতে না পারে। কিন্তু সে যেমন ভাবে আমার কথার উত্তর দিল, এতে মনে হচ্ছে তে নামের কোনো অস্তিত্বই ছিল না পৃথিবীতে। আমার তো অনেক কথা বলার ছিল, অনেক কিছু জানার ছিল, কিন্তু আমি চুপ হয়ে গেলাম। আমি কি তার এমন কেয়ারলেস ব্যবহারের জন্য অসন্তুষ্ট? হয়তো। সবকিছুকে অগ্রাহ্য করে সে আবার তার বিজনেস নিয়ে কথা তুলল। সত্যি বলতে আমি তাকে অপমান করে একটুও খারাপ ফিল করছি না, কারণ এই কারণেই তার সাথে আমার দেখা হয়েছে। আমি তার পরিবর্তন মেনে নিতে পারছি না, আর না তো তার আবার দূরে যাওয়া আমি সহ্য করতে পারবো। তাই তার কথার উত্তরে আমি বললাম, আমি আপনার নামের অপমান উঠিয়ে নিতে পারবো না, কিন্তু সবার সামনে ক্ষমা চাইতে পারি। এর মুখ দেখে মনে হচ্ছে সে এতক্ষণ পর একটু অবাক ও উত্তেজিত, দুটোই। হবে না কেন? আমি জিয়ন জাঙ্কুক, এশিয়ার বিখ্যাত বিজনেসম্যান কিনা ক্ষমা প্রার্থনা করব? ইন্টারেস্টিং। এশিয়ার বিজনেসম্যান কিনা ক্ষমা চাইবে, তাও আবার আমার কাছে। আগিয়ে তো উতলা হবেন না মিস কিম। কিছু নিতে গেলে তো কিছু দিতেও হবে। তো আপনার কি চাই? দেখুন, আবার এমন বলবেন না টাকা। এই ভিখারির কাছে আপনি আর কি চাইবেন? আপনি তো আমার থেকে অনেকই উঁচু। টাকা না, পার্টনারশিপ। আমার পার্টনারশিপ। কি লাভ আপনার এতে? সেটা না হয় আমি বুঝে নেব মিস কিম। এখন আমার হাতে পায়ে দড়ি খুলে দিন, আমার কাজ আছে। এই জঙ্কুকের হাতের পায়ের বাঁধন খুলে দিল। জঙ্কুক আস্তে করে তের কানের কাছে গিয়ে বলল, অভিনয় তো তুমি করেছো আমার সাথে, ক্ষমা করব না আমি তোমাকে। এই কথাটা বলেই জঙ্কুক পিছনে না তাকিয়ে সোজা চলে গেল। বাসায় না, পারে। জঙ্কুক পারে গিয়ে আজও খুব ড্রিঙ্ক করছিল। সে মানতে পারছে না,
মুহূর্তে এত পরিবর্তন হয়ে গেছে। কি বলবো আমি তোমাকে, মিস কিম তাই হং নাকি কিম ভি? কিম ভির বাবা মা আছে, মানে কিম তাই হং নকল ছিল। তুমি আমাকে বলেছিলে তোমার এই পৃথিবীতে কেউ নেই, এখন তো দেখছি তুমি তোমার বাবা মাকেও ছাড়োনি। তুমি নিজের সম্পর্কে এতটা মিথ্যে বলেছো, সবাই ঠিকই বলতো তুমি আমার কাছে কোনো উদ্দেশ্য নিয়েই এসেছিলে। টাকা, হ্যাঁ এই টাকাই হতে পারে। কিম এন্টারপ্রাইজ জিওন এন্টারপ্রাইজের থেকে এক ধাপ পিছিয়ে। আর তুমি জানতে আমি জিওন এন্টারপ্রাইজের ভবিষ্যৎ মালিক, তাই তো তুমি আমাকে ভেতর থেকে শেষ করে দিতে চেয়েছিলে, যাতে তুমি নিজের নামে জিওন এন্টারপ্রাইজটা লিখে নিতে পারো, তাই না?